This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, নিশ্চয়ই আপনি আধার কার্ড করিয়েছেন। খুব সহজে করতে পেরেছেন কি, নাকি হ্যাপা পোহাতে হয়েছিল এখানে যাও ওখানে যাও, অমুক ডকুমেন্টস দাও তমুক ডকুমেন্টস দাও? দেখুন, আমজনতা যখন আমরা আধার কার্ড বা যে কোনো ডকুমেন্টস করাতে যাই, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক হ্যাপা পোহাতে হয়। কিন্তু যারা জালিয়াতি করছে তারা কি করে সহজে পেয়ে যাচ্ছে আধার কার্ড, সেই খবর ব্রেক করছি আমরা। সরকারি সার্ভার ব্যবহার করেই আধার জালিয়াতির পর্দাফাঁস। ভেবে দেখুন একবার, সরকারি সার্ভার ব্যবহার করে আধার জালিয়াতি করা হচ্ছিল। বীরভূমের আধার সেন্টার চলছিল এই বিরাটি থেকে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছিল আধার কার্ড। ইউআইডিআইআর এর কম্পিউটারের ম্যাক আইডি মাস্কিং করে জালিয়াতি। ভেবে দেখুন, আধার জাল চক্রের পর্দাফাঁস। বীরভূম থেকে এসটিএফ এর জালে দুজন এখনো অধরা। জাল আধার চক্রের মূল পান্ডা সহ আরো অনেকেই। জালিয়াতি করা হয় সার্ভার লগইনের ফিঙ্গারপ্রিন্টও, বদলে ফেলা হয় জিপিএস লোকেশন। এমনটাই সূত্রের খবর, অর্থাৎ তাদের যাতে খোঁজ কেউ না পায়। সরকারি সার্ভার ব্যবহার করে এমন জালিয়াতি সত্যি সত্যি বেনজির, এর আগে আমরা দেখিনি। আচ্ছা, কোথাও গিয়ে সরকারি ব্যবস্থার মধ্যেই কি ভূত লুকিয়ে আছে? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। এতদিন রাজ্যের বিভিন্ন জায়গায় আধার কার্ড জাল করা চক্রের ঘটনা সামনে আসছিল, আর এই প্রথম জালিয়াতির মাধ্যমে আসল আধার কার্ড তৈরির চক্র সামনে এলো, যেখানে বীরভূমের প্রত্যন্ত গ্রামের কোনো একটি আধার সেন্টার তার যে ল্যাপটপের ম্যাক আইডি সেটাকে যেমন ঢেকে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি সেই ল্যাপটপের যে লোকেশন, অর্থাৎ আধার কর্তৃপক্ষ যখন কোনো আধার সেন্টার তৈরি করে তখন একটি নির্দিষ্ট ল্যাপটপকে স্বীকৃতি দেয়, তার লোকেশনকে নির্দিষ্ট করে দেয় এবং সেখানেও একজনের ফিঙ্গারপ্রিন্টকে অ্যালাউ করা হয়। এক্ষেত্রে সমস্তটা জাল করে অন্য একটি লোকেশানে বসে তারা ভুয়ো আধার সেন্টার তৈরি করেছিল এবং সেই ভুয়ো আধার সেন্টারের লোকেশন আধার কর্তৃপক্ষের কাছে দেখাচ্ছে কিন্তু সেই বীরভূমের প্রত্যন্ত গ্রামে আধার সেন্টারটি। মূলত বাংলাদেশ থেকে যারা আসছে, যারা এজেন্ট মারফত আসছে, তাদের সঙ্গে যোগাযোগ করতো এবং মোটা টাকার বিনিময়ে সেই বাংলাদেশিদেরকে বা ভারতীয় নয় এমন বাসিন্দাদেরকে আসল আধার কার্ড পাইয়ে দেওয়া হচ্ছিল। যে ল্যাপটপটি বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ যে ল্যাপটপে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে পৃথক একটি জায়গা থেকে এই আধার কার্ডগুলি তৈরি করা হচ্ছিল বা জালিয়াতির মাধ্যমে আধার কার্ডগুলি তৈরি করা হচ্ছিল, সেই ডেটাবেস থেকে এখন তারা ঘেঁটে দেখা শুরু করেছেন যে কবে থেকে এই চক্রটি সক্রিয় ছিল। আমরা সুদীপ গুছাইতের সঙ্গে সুজয় পাল, টিভি9 বাংলা, কলকাতা। কি কারণ কিছু জানেন না? বলেও নি কিছু? না, ওনারাও কিছু বলে নেই, ও কিছু বলে নেই। কখন এসেছিল? 11টা পরে, রাত্রে 11টার সময়। কারা এসেছিল? ওনারা বললেন আমরা এসটিএফ এর লোক। এসটিএফ লোক? হঠাৎ করে কি কারণ কিছু বলেনি? না, আমাদের কিছু বললো আমরা এসটিএফ এর লোক, আমরা দুর্গাপুর নিয়েছি। অনলাইনে কিছু একটা কাজ আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা? করতে হবে বোধহয় গ্রামে, কোথাও কোনো জায়গায়, এখানে পাড়াতে ঘরে দিক সেদিক করে করতো। দোকান রয়েছে তো নাকি এখানে? না, ওর নিজস্ব দোকান নাই। না, কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্ডাঙ্গালে নাকি, ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিরাজ? কতদিন? মোটামুটি 6 মাস 8 মাস হবে বোধহয়। ওরকম কারোর সঙ্গে যুক্ত নাই, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, মানে ছেলে গ্রামে আপনার চড়ছে, দেখুন যে ছেলেটা কেমন। এত বড় একটা ঘটনা রাজনৈতিক তরজা হবে না? হতেই পারে না। কে কি বলেছেন শুনুন। সরকার ছাড়া হতেই পারে না। সরকার পুরোপুরিভাবে তাদেরকে রেখে ফেক আইডি কার্ড দিয়ে এবং তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে রোহিঙ্গাদেরকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ভুয়ো বাড়ি তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে, যেটা পাওয়ার তারা যোগ্যতা নেই, তাদের অধিকার নেই। তাদের শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তাদেরকে এখানে পুষে রাখা হয়েছে এবং সেটা রাজ্য থেকেই হয়েছে পুরো। মূলত দায়ী হচ্ছে বিএসএফ। বিএসএফ তো সেখানে বিস্তীর্ণ যে অঞ্চল, আমাদের বর্ডার অঞ্চল, সেই অঞ্চলে বিএসএফ এর দায়িত্ব আছে, তারা ইনফিল্ট্রেশন আটকাবে। কিন্তু সেখানে তারা রীতিমতন যোগ সাজস করে লোকগুলোকে ঢুকিয়ে ফেলছে। কাজেই সেই লোকগুলো তো মানুষের মধ্যে মিশে থাকছে, তাদের তো আলাদা ভাষা, আলাদা রং, আলাদা বর্ণ নয়। কাজেই সেখানে পুলিশ সক্রিয় আছে, এলাকার মানুষ সক্রিয় আছে। আশা করি সেই সমস্ত দুষ্কৃতকারীরা অবিলম্বে ধরা পড়বে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।